দুমাস পরই তারকেশ্বরে শ্রাবণী মেলা শুরু হচ্ছে। প্রায় এক মাস জুড়ে চলা এই মেলায় গত বছর প্রায় ২৪ লক্ষ পুণ্যার্থী তারকেশ্বর মন্দিরে জল ঢালতে ভিড় জমিয়েছিলেন। এবারে সেই ভিড় আরও বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। তাই সেই ভিড়কে সুষ্ঠুভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্যই আগাম প্রস্তুতি বৈঠক আয়োজিত হয় সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে কয়েক মাস আগেই কুম্ভ মেলা আয়োজিত হয়, যেখানে কয়েক কোটি মানুষ পুণ্যার্জনে ভিড় জমিয়েছিলেন। প্রশাসনের একাধিক ব্যবস্থা সত্ত্বেও সেখানে একাধিক দুর্ঘটনা ঘটে, পদপিষ্ট হয়ে একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়। সেই কথা মাথায় রেখেই তারকেশ্বরে শ্রাবণী মেলায় যাত্রী সুরক্ষার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ আরও অনেকে। বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না জানান, এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে। আমরা যে বসেছিলাম ডিএম, সভাধিপতি, বিধায়ক, এডিএম, এসডিও এবং সিপি, এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো। এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, একটা মানুষও যেন প্রাণ যেন না যায়। জানা গেছে, তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে রাস্তার বিভিন্ন জায়গায় অতিরিক্ত 25টি অ্যাম্বুলেন্স থাকবে। বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তায় 35টি লোহার লক গেট করা হবে। এছাড়াও তারকেশ্বর এলাকায় মোবাইল পরিষেবার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য টেলিকম দফতরকে আবেদনও করা হবে। সেই সঙ্গে সারা রাত লোকাল ট্রেন পরিষেবার জন্য রেলকেও চিঠি দেওয়া হবে। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।